সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি জার্মানির ড্রেসডেন শহরের একটি চিড়িয়াখানা দেখতে। এখানে অনেক ইন্টারেস্টিং পশু পাখি আছে, তো চলেন সেগুলো দেখি। যেহেতু চিড়িয়াখানাটা অনেক বড়, সেই কারণে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে গিয়েছিলাম, একটি ছোট ব্যাগ নিয়ে গিয়েছিলাম যাতে খাবারের ময়লাগুলো এই ব্যাগে রাখা যায় এবং পরে আমরা ডাস্টবিনে ফেলে দিতে পারি। তো প্রথমে আমরা টিকিট কেটে নিলাম। তো এখানে অনেক ধরনের টিকিট পাওয়া যায়, কিন্তু আমরা ফ্যামিলি টিকিটটা নিয়ে নিলাম। ফ্যামিলি টিকিটটা 43 ইউরো পড়লো। ঢোকার পরে প্রথমেই হচ্ছে হাতির সেকশন। এখানে খুব বেশি হাতি নাই, 3টার মতো হাতি আছে এবং সেগুলো বেশ দূরে, আসলে খুব ভালোভাবে দেখা যায় না। তো আমার ছেলে আলটিমেটলি বুঝে নেয় ওইটা আসলে কোনো প্রাণী নাকি অন্য কিছু, কারণ ওটা অনেক দূরে ছিল। আমার মনে হয় হাতি খুব শক্তিশালী প্রাণী হওয়ার কারণে কয়েক লেয়ারের সিকিউরিটি ফেন্স দেয়া আছে আর কি। তো এখানে বেশ কয়েকটি দেখলাম যে ময়ূর আছে, এবং ময়ূরগুলো একদম খোলা ছেড়ে দেয়া, কোনো খাঁচার ভিতরে না। সো এরা ওপেনলি হাঁটাহাঁটি করতেছে এখানে সেখানে। দেখেনি ময়ূরটি কত বড় এবং কত সুন্দর। তো এখানে আর কি রেস্টুরেন্ট আছে, তো সামনে বসার জায়গা। তো এটা সম্ভবত খাবারের জন্য এখানে ওখানে যাচ্ছে, খাবার খুঁজতেছে। তো এক পর্যায়ে এটা আসলে আমার ছেলের কাছে গেল, ওর হাতে বিস্কুট ছিল, সো ওইটা একটু নেয়ার ট্রাই করলো এবং আমার ছেলে ভয় পাওয়ার পরে ওটা চলে গেছে। একটা ইউনিক এক্সপিরিয়েন্স, ভাল লাগলো অনেক। আমরা উপরে যাই। এরপরে হচ্ছে আমরা লায়নের সেকশনে গেলাম। লায়নটা হচ্ছে একটা কাচের ঘরে বন্দি, এবং এটা আপনি একটু উপর থেকে দেখতে পারবেন, এবং উপরে যাওয়ার পরে আপনি খুব সুন্দর একটা ভিউ পাচ্ছেন। দেখেন যে এখান থেকে ভিউটা আসলে কত সুন্দর। এই সিংহ দুটি বেশি বড় না এবং খুব একটা ইন্টারেস্টিং লাগে না, যেহেতু আপনি খুব কাছ থেকে দেখতে পারতেছেন না, দূর থেকে দেখতেছেন। সিংহ দেখার যে একটা আকর্ষণ, ওইটা আসলে ছিল না। পরবর্তীতে চলে গেলাম হচ্ছে পানির সেকশনে। এখানে অনেকগুলো পেঙ্গুইন আছে এবং পুরা জায়গাটা মেনলি সব বাচ্চাদের দিয়ে ঘেরা। সব বাচ্চারা খুব এনজয় করতেছে এই জায়গাটায়। জায়গাটা ভাল লাগলো আর কি। এখানে একটা জিনিস খারাপ লাগলো যে ওয়াটার সেকশনটা আসলে অনেক ছোট। গত বছর আমরা জার্মানির নুরেমবার্গ শহরের আরেকটা জাদুঘরে গিয়েছিলাম, ওইটার ওয়াটার সেকশনটা অনেক বড়। ওইটার ভিতরে ডলফিন আছে, তারপর ডলফিনের শো আছে, প্রতি ঘন্টায় ঘন্টায় এরকম ডলফিন শো হয়। তো ওইটা বেশ মজার ছিল। দেখেন যে ডলফিন শোটা আসলে কত সুন্দর। প্রতি শোতেই হচ্ছে এরকম হচ্ছে ডলফিনের জাম্প, ডলফিনের সুইমিং, তারপরে হচ্ছে পানির উপরে একদম অলমোস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে সাঁতার কাটা, যেটা দেখতে আসলে খুব ভাল লাগছে। আর একটা মজার জিনিস ছিল যে এটা টাচ করলে একটা কাশির মতো শব্দ করে। এটাও অনেক ইন্টারেস্টিং ছিল। এরপরে আমরা জিরাফের সেকশনে গেলাম। এগুলো দেখে আমার ছেলে খুব অবাক হয়েছে, এটা ইন্টারেস্টিং ছিল। কিছু অ্যাকোয়ারিয়াম ছিল এখানে এবং এতে কিছু ছোট ছোট মাছ ছিল, এটাও বাচ্চাদের জন্য আসলে অনেক ইন্টারেস্টিং। তো এরপরে আরও কিছু অ্যানিমাল দেখে আমরা লাঞ্চ করার জন্য গেলাম। তো লাঞ্চের ওখানে হচ্ছে খেলাধুলা করার কিছু জায়গা আছে, অ্যাক্টিভিটিসের জায়গা আছে। তো আমরা খাওয়ার আগে গাড়িতে করে একটু ঘোরাঘুরি করে তারপরে লাঞ্চের জন্য গেলাম। সো আমরা যেহেতু অলরেডি স্ন্যাক্স নিয়ে এসেছিলাম, সো এই কারণে ভারী লাঞ্চ করলাম না। তো এরপরে হচ্ছে আমরা বার্ড সেকশনে যাওয়ার প্ল্যান করলাম, কারণ ওখানে ফ্লেমিঙ্গোজ আছে। তো বার্ডের ওখানে যাওয়ার আগে ছোটখাটো কিছু অ্যানিমাল দেখলাম, যেমন এই কচ্ছপটা দেখে মনে হলো যে এটা হয়তো 100 বছরের পুরনো হবে। পরে একটা ওরাংউটাং দেখলাম, প্রথমে দেখে মনে হল যে এটা মারা গেছে, পরে দেখলাম যে না, এটা নড়াচড়া করতেছে। এরপরে ফাইনালি আমরা বার্ড সেকশনে আসলাম। বার্ড সেকশনে অনেক ধরনের পাখি আছে, বাট সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে ফ্লেমিঙ্গোস গুলো। দেখেন যে এগুলো কত সুন্দর এবং এখানে অনেকগুলো আছে। বেশ কালারফুল হওয়ার কারণে অনেক ভাল লাগতেছে এখানে, কিন্তু জায়গাটা বেশ দুর্গন্ধযুক্ত, এখানে খুব বেশিক্ষণ আমরা থাকতে পারি নাই। তো এরপরে আমরা একদম চলে যাচ্ছিলাম, তখন দেখলাম যে এখানে চিতাবাঘ আছে। পুরো জার্নিটা আর কি খুব ভাল লাগছে।